اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জীবন আচরণের নববী আদর্শের নতুন একটি দার্সে। আমরা আলোচনা করছিলাম বিগত দার্সে বৃদ্ধদের সাথে বয়স্কদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সে সম্পর্কে। এর আগের দিন আমরা সব মিলিয়ে 3টা পয়েন্ট মূলত আলোচনা করেছি। আজকে চতুর্থ পয়েন্ট থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আশা করি যে আগামী দার্সের মধ্যে এই টপিকটা শেষ হয়ে যাবে। তো চতুর্থ পয়েন্ট হচ্ছে যে তিনি তাদের বয়স ও দুর্বলতার কথা ভেবে নিজেই তাদের কাছে যেতে চাইতেন। আসলে অনেক সময় এরকম হয় যিনি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন তার কাছে মানুষের যাওয়ার প্রয়োজন পড়ে। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তিদের ক্ষেত্রে অর্থাৎ যারা অত্যন্ত বয়স্ক এবং দুর্বল হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে তিনি নিজে আগ্রহ পোষণ করতেন যে তিনি বরং তাদের খেদমতে উপস্থিত হতে চান। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থাতেই এর অধিক হকদার এবং স্বাভাবিকভাবে সাহাবীরাও সে হক আদায় করেছেন, কিন্তু তিনি নিজেও সবসময় বা তার থেকে দেখা যায় যে তিনি এটা আশা প্রকাশ করেছেন, আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে উনি নিজেই যেতেন। এটা হলো শিক্ষণীয় বিষয়। তো যেখান থেকে আমাদের বোঝা উচিত যে আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে আসলে কেমন আচার-আচরণ আমাদের করা উচিত। কারণ আমরা কেউই তো আর ওই পর্যায়ের ব্যক্তিত্ব না, তাই না? যে যত বড়ই হোক না কেন, এমনকি সাহাবীদের সমান মর্যাদাও কারো নাই। সেখানে আল্লাহ রাসূল তো অনেক দূরের সত্তা। তো সেই হিসাবে নিজেদেরকে চিন্তা করা উচিত, নিজেদের নিয়ে ভাবা উচিত যে আমরা আসলে আমাদের যারা বয়স্করা আছে তাদের সাথে আমাদের আচার-ব্যবহার কি? আমরা কি তাদের খেদমতে উপস্থিত হতে পারছি? নাকি তাদেরকে বিভিন্ন পেরেশানির মধ্যে ফেলছি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন 26,956 নম্বর হাদিস। এটা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। فلما دخل رسول الله صلى الله عليه وسلم مكة ودخل المسجد, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মক্কায় প্রবেশ করলেন, এরপরে মসজিদে হারামে প্রবেশ করলেন, আতাহু আবু বকর বিআবিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাল্লা তারাকতা আশ-শাইখা ফি বাইতিহি হাত্তা আকুনা আনা আতিহি ফি। আল্লাহ রাসূল বললেন যে তুমি তাকে, এই শেখ বা অত্যন্ত বয়স্ক ব্যক্তিকে তুমি তার বাসায় রাখতে, আমি তার কাছে যেতাম। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং উম্মাহকে শেখানো যে ধরনের ব্যক্তিদের সাথে আসলে কেমন আচরণ করা উচিত। মনে রাখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তো অনেক বয়স হয়ে গিয়েছিল ওনার। তো তার বাবারও বয়স আরো অনেক বেশি ছিল। এই হাদিসেরই পুরো বর্ণনায় দেখা যায় যে তিনি এত বেশি বৃদ্ধ ছিলেন যে তার মাথার চুল দাড়ি সব একদম সাদা হয়ে গিয়েছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া আহাক্কু আন ইয়ামশিয়া ইলাইকা মিন আন তামশিয়া আনতা ইলাইহি, আপনি তার কাছে হেঁটে যাবেন, তার থেকে আপনার কাছে উনি উপস্থিত হবেন, এরই উনি অধিক হকদার। তারপর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এরকম যে আজলাসাহু বাইনা ইয়াদাইহি, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু কুহাফা ওনার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে সামনে বসানো হলো আল্লাহ রাসূলের। সুম্মা মাসাহা সাদরাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে এভাবে হাত বুলিয়ে দিলেন। তো এইটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2 রকম ব্যাখ্যা করা যেতে পারে এই আচরণের, যে উনি এমন কেন করলেন। একটা হচ্ছে যে তার প্রতি একটা ভালোবাসা সম্মান প্রদর্শনের জন্য, যে আচ্ছা আপনি কষ্ট করে এসেছেন কিন্তু আপনার মর্যাদার হানি করা হয়নি। আর 2, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বয়স্ক মানুষ যাদের এক জীবনে একটা প্রভাব প্রতিপত্তি থাকে, তারা এক পর্যায়ে গিয়ে যখন দেখে যে না অন্যদের কথায় সবকিছু তাদের চলতে হচ্ছে, ওটা বাস্তবতা যে যখন অনেক বয়স্ক হয়ে যায়, চাক আর না চাক অন্যদের কথাই তো চলতে হয়, তাই না? একজন অনেক বড় ব্যবসায়ী হোক বা সামরিক জেনারেলই হোক, সবারই একসময় অবসরের সময় আসে এবং এরপর অন্যদের কথাই চলতে হয়। যদি হায়াত থাকে ছাড়া কিছু করারও থাকে না তার। কিন্তু সে তখন এক ধরনের মানসিক অশান্তিতেও ভোগে। যে এখন আমার কথা কেউ পাত্তা দেয় না, এরকম অবস্থা হয় এবং এ কারণে অনেক সময় দেখবেন যে পারিবারিক অশান্তি হয়ে যায়। যাই হোক,
তো এই জন্য আপনার মনে রাখতে হবে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোত্র, ওই গোত্রেরও উনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিই ছিলেন এক সময়। তো সেই হিসাবে তাকে একটু সম্মান মর্যাদা দেওয়া। ২ নম্বর হচ্ছে যে তার জন্য আসলে দোয়া করা বা তার অন্তর যেন ইসলাম যেন প্রশস্ত হয়ে যায়। সেই জন্য এই এই কার্যক্রম যেন এর মাধ্যমে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রকাশিত একটা মুজিজা মাত্র। এটা আরেকটা ব্যাখ্যা। যে এর মাধ্যমে তার অন্তর প্রশস্ত হয়ে গেল এবং ইসলামের জন্য ওনার অন্তর খুলে গেল। তারপর আল্লাহ রাসূল হাত বুলানোর পরে বললেন, "আসলিম", ইসলাম কবুল করেন। ফাআসলামা, অতঃপর তিনি ইসলাম কবুল করলেন। আ আল্লামা শুআয়ব আরনাউদ রাহিমাহুল্লাহ তাআলা এই সনদকে হাসান বলেছেন। এরপরে পয়েন্ট যে তিনি তাদেরকে আল্লাহ তাআলার রহমতের আশা দিতেন। মানুষের সময়ে আ মানুষের বয়সটা যখন এগোতে থাকে তুলনামূলক অনেক বেশি হতে থাকে। আ এবং সে আলহামদুলিল্লাহ নেক আমলের উপরে থাকে। এটা স্বাভাবিক যে তারপরে আখিরাতের আশা তো থাকে, ভয়ও আসা স্বাভাবিক। বরং একজন মুত্তাকি মুমিন ব্যক্তির তো স্বভাব এটাই হওয়া দরকার। তার একটা ভয়ও থাকা দরকার যে কবুল হয় কি হয় না। আল্লাহ তাআলা কি মুআমালাত করেন তার সাথে। তবে একদম মৃত্যুর আগে আশা পোষণ করাটা বেশি জরুরি। তো আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুন কাবীরুন ইয়াদ'আমু আলা আসাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। অনেক বৃদ্ধ লোক ছিলেন এবং তিনি তার লাঠিতে ভর দিয়ে আসলেন। ফাকালা ইয়া রাসূলাল্লাহ, এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না লি গাদারাতি ওয়া ফাজরাত ফাহাল ইউগফারু লি। আমার অনেক পাপ পঙ্কিলতা হয়ে গিয়েছিল আগে। অর্থাৎ অল্প বয়সে যেটা অনেকের হয়, যে আমার অনেক পাপ তো রয়ে গিয়েছে। এখন আমাকে কি ক্ষমা করা হবে? তো দেখা যাচ্ছে উনি অত্যন্ত বয়স্ক, ইসলামেও এসেছেন। কিন্তু উনার একটা ভয় যে আল্লাহ কি মাফ করবেন। এই সময় করণীয় কি? রহমতের আশা দেয়া। অনেকে এই সময় মানুষকে আলহামদুলিল্লাহ অনেকে দেখা যায় যে নেক আমল করছেন। একটা কথা মনে রাখেন। একজন মানুষ সারা জীবন অনেক বদকার থাকার পরে একদম শেষ সময়ে এসে এটা আসলে ভেরি আনলাইকলি যে খুব দিনদার নেককার হয়ে যাবে, ভেরি আনলাইকলি। বাট যদি দেখেন যে আলহামদুলিল্লাহ একজন মানুষের মধ্যে দিনদারিতার প্রাবল্য আছে, ওই বয়স অনুপাতে যতটুকু তো আলহামদুলিল্লাহ। কারণ স্বাভাবিক যে ঐরকম বয়সে একটা মানুষ চাইলেও অনেক কিছু শিখতে পারে না, অনেক কিছু করতে পারে না। কিন্তু অন্তত সালাত আদায় করছে, যা একদম আবশ্যিক বিষয় সেগুলোর ব্যাপারে সে যত্নবান হচ্ছে। দেন আলহামদুলিল্লাহ, এটা ভালো। এক্ষেত্রে তাকে আর ওই সময় ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সে তো পারবেও না। বরং এই সময়টা জরুরি তাকে রহমতের আশা দেয়া। আল্লাহ রাসূলও তাই করলেন। তিনি কি বললেন? আলাস্তা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও না বা আপনি কি সাক্ষ্য দেন না যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ নাই? তো তিনি বললেন যে বালা, হ্যাঁ অবশ্যই দিই। ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এবং আমি এই সাক্ষ্য দিই যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজে থেকে আরো বাড়িয়ে বললেন, এখানে অতটুকু কেন, এতটুকু তো সাক্ষী দিই। তো আল্লাহ রাসূল বললেন, ক্বাদ গুফিরা লাকা গাদারাতুকা ওয়া ফাজরাতুক, তাহলে তোমার পাপ পঙ্কিলতা যা ছিল মাফ হয়েছে। ব্যাস, এখন আশার উপরে থাকেন। যতটুকু যতদিন বেঁচে আছেন আপার উপর থাকেন, যতটুকু পারছেন। তো এটা আমাদের শিক্ষণীয় বিষয়। অনেকে এরকম লোকদেরকে ভয় ভয় দেখিয়ে থাকে অনেক ক্ষেত্রে, এবং এটা অনেক সময় হয়তো জ্ঞানের কমতির কারণে হয়। কিন্তু তাদের আসলে ওই সক্ষমতা তার থাকে না যে অনেক বেশি নিবে। মাঝখানে এরকমও তো হয় না যে যাকে খুব ভয় দেখালেন সে অসুস্থ হয়ে গেল। যতটুকু আমল ছিল তাও ছুটে গেল। কি লাভ হলো? তাই জন্য ফাকাহা জরুরি, দিনের সঠিক বুঝটা জরুরি। তো মাত্র যে বর্ণনা উল্লেখ করলাম, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন ১৯,৪৩২ নম্বর হাদিস। শুআয়ব আরনাউদ রাহিমাহুল্লাহ তাআলা শাওয়াহিদের কারণে এই হাদিসকে সহিহ বলেছেন। আমার যেহেতু আজকে বৃষ্টি হয়েছে প্রচুর, তো ক্যামেরার যে কাঁচ এটা ভিতর থেকে ব্লার হয়ে গেছে। এই কারণে আপনারা লাইভ চলাকালীন আমাকে একটু ব্লার দেখতে পাচ্ছেন মেবি। আশা করি যে অন্তত আমার মোবাইলের ক্যামেরা ঠিক আছে, ভিডিওটা ঠিক পাবে। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে যে তিনি যুদ্ধে বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধের সময় মানুষ উন্মত্ত থাকে, তখন তারা যেখানে যাকে পায় হত্যা করে, তাই না? তো এমনকি আগেকার সময় জাতিগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, যাদেরকে আমরা সিভিলাইজড হিসাবে চিনি, হ্যাঁ?
সিভিলাইজড হিসেবে চিনি, যাদের লকে এখন পুনরুজ্জীবিত করা হয়েছে, যেমন রোমান ল, যেটা পরবর্তী সময়ে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ব্রিটিশ কমন ল এবং ফ্রেঞ্চ ল দুইটার ভিত্তি হয়ে গেছিল, এবং তার উপর বেস করে আমাদের এখনকার দেশগুলো পরিচালিত হয়। ওটা আদিতে ওইটার যে অবস্থা ওই সময় ছিল, তাহলে এরকম যে রোমানরা কোনো অঞ্চল জয় যদি করতো, গ্রিকরা করতো, বা পরবর্তী সময় ইভেন ওল্ড টেস্টামেন্টে ওই বিষয়ে আলাপ আলোচনা আছে, যে আসলে অপ্রয়োজনীয় যা আছে এগুলো কোনো কিছু বাঁচিয়ে রাখতো না এরা, তো ওগুলাকে তারা তাদের বোঝাই তো মনে করতো। তো আর যুদ্ধে এমনিও মানুষের মাথা গরম থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস সম্পর্কে বুরায়দা রাহিমাহুল্লাহ, ইবনু বুরায়দা, তিনি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث سرية يقول لا تقتل شيخا كبيرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সারিয়া প্রেরণ করতেন, সারিয়া কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোনো অভিযানে অংশ না নিয়ে অন্যদেরকে পাঠাতেন, এটাকে বলা সারিয়া। তো যেহেতু তিনি নিজে নাই, তাদেরকে এই জন্য তিনি কিছু নাসিহা দিয়ে দিতেন। তো তিনি বলতেন, তোমরা অত্যন্ত বৃদ্ধ কাউকে হত্যা করবে না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা শরহ মাআনিল আসারে উল্লেখ করেছেন হাদিস 5184 নম্বর হাদিস। এই হাদিসের সকল রাবী সিকা, একজন ছাড়া। ওরা মুতাকাল্লাম ফি, ওনার কিছু কিছু কথা আছে, কেউ অ্যাকসেপ্টেবল মনে করেছেন, কেউ করেননি। তবে আসলে এটার সাপোর্টিভ আরো কিছু রিওয়ায়াত আছে যেগুলো সহিহ, এই জন্য এটা হাসান লিগাইরি হবে ইনশাআল্লাহ। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ফাফি হাযাল হাদিস আল মানউ মিন কাতল আশ-শুয়ুখ, এই হাদিসে বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধের কথা আছে। এরপর উনি এই বিষয়ে কিছু ভালো ফায়দার আলোচনা করেছেন। নাহিয়ু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাতল আশ-শুয়ুখ ফি দারিল হারবি সাবিতুন ফি শুয়ুক আল্লাযিনা লা মাউনাতা লাহুম আলা শাইইন মিন আমরিল হারব। তো দারুল হারবে অর্থাৎ যেটা দারুল ইসলাম না, দারুল ইসলাম না মানে কি ইসলামী রাষ্ট্র না, ইসলামী আইন কারণ ওখানে প্রযুক্ত নাই, ওই জায়গায় কুফরি আইন চলে। তো ওইখানে যারা এরকম বৃদ্ধ, তাদের সাথে যুদ্ধের সময় হত্যা করার যে নিষেধাজ্ঞা, এটা প্রমাণিত কোন ক্ষেত্রে, আল্লাযীনা লা মাউনাতা লাহুম আলা শাইইন মিন আমরিল হারব, যুদ্ধের কোনো ক্ষেত্রে তাদের কোনো সহায়তা নাই, এই ক্ষেত্রে মিন কিতালিন আও ওয়ালা রাইন, সেটা যুদ্ধের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ সরাসরি তারা যুদ্ধে অংশ নেয় নাই। যেমন বৃদ্ধ হলো, কিন্তু সে হলো সেনাবাহিনীর জেনারেল, জেনারেলরা অনেক বয়স্কই হয়, তো তাহলে কি তাকে মারবে না? এটা তো হতে পারে না। তো হতে পারে সে যুদ্ধে অংশ নিয়েছে, অত তো বয়স্ক থেকে ছেড়ে দেওয়া হবে এরকম না, সে তো জেনারেল ওখানকার। অথবা হতে পারে সে মতামত দিয়ে থাকে, সেটা কোন জায়গায়, যেমন দেখা গেল যে বিভিন্ন দেশে দেখবেন ওয়ার ক্যাবিনেট থাকে, যেখানে যুদ্ধ সম্পর্কিত পরামর্শ সভা হয়, সাবেক অবসরপ্রাপ্ত জেনারেলস বা সিকিউরিটি এক্সপার্টস এরা থাকে, যারা নিজেরা অনেক বয়স্কই হয়ে থাকে, অনেক বৃদ্ধ হয়ে থাকে, কিন্তু তাদের রায়ের উপরে এই যুদ্ধ চলে। বরং এটা তো আসলে যুদ্ধের থেকেও বেশি খতরনাক এই ধরনের লোকরা, তাই না, যোদ্ধাদের থেকেও। উনি উদাহরণ দিয়েছেন, ওয়া হাদিসু দুরাইদিন আলা শুয়ুখিল্লাযিনা লাহুম মাউনাতুন ফিল হারবি কামা কানা লিদুরাইদিন ফালা বাসা বিকাতলিহিম ওয়া ইল্লাম ইয়াকুনু ইউকাতিলুনা লিআন্না তিলকাল মাউনা আল্লাতী তাকুনু বাইনহুম আশাদ্দু মিন কাসীরিন মিনাল কিতাল, যেটা আমি মাত্র বলেছি। উদাহরণ দিয়েছেন দুরাইদ বিন সিম্মার ঘটনা। দুরাইদ ছিলেন হাওয়াযিনের পরামর্শক। হাওয়াযিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে, তিনি তাদের পরামর্শক ছিলেন। তো এমনিতে উনি চান না মুসলিমদের সাথে যুদ্ধ হোক, বাট যুদ্ধের ক্ষেত্রে পরামর্শদাতা ঠিকই দিয়েছে, গোত্রপ্রীতি। আচ্ছা, তো তাকে হত্যা করা হয়েছিল। তো উনি ওইটা নিয়ে বলছেন যে তার ঘটনাতে এই বিষয়ে দলিল আছে যে তাদেরকে হত্যা করা যেহেতু কোনো সমস্যা হয় না, নিষেধাজ্ঞা আসে নাই, কারণ তারা সাহায্য করছিল। এবং উনি বলেছেন, তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে সাহায্য করাটা এদের পরামর্শক হিসাবে, দুরাইদ বিন সিম্মা তো অন্ধও ছিল, অনেক বয়স্ক ছিল, অন্ধও ছিল, কিন্তু এই যে তাদের যে পরামর্শ দেওয়াটা, তিনি বলছেন যে আল্লাতী তাকুনু বাইনহুম আশাদ্দু মিন কাসীরিন মিনাল কিতাল, অনেক যুদ্ধের থেকেও আসলে এদের পরামর্শ বেশি ক্ষতিকর। বলে আলাল কিতাল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় উনি এরপরে আরেকটা বর্ণনাও দিচ্ছেন, যেটা নারীদের ক্ষেত্রে একটা কথা এসেছিল যে ও খেয়ানাত হাদিহি তুকাতিল, একজন মৃত নারীকে দেখে আল্লাহ রাসূল বলেছেন যে সে তো যুদ্ধ করেনি, তাহলে তাকে হত্যা কেন করা হলো? এখান থেকে এটা বুঝে গেল আই ফালা তুকতালু লিআন্নাহা লা তুকাতিল, কাজেই যেহেতু সে নিজে যুদ্ধ করে নেই, তাই তাকে হত্যা করা হবে না। ফাইদা কাতালাত কুতিলাত, কিন্তু যদি সে যুদ্ধ করে
তখন তাকে হত্যা করা হবে, এলো মূলনীতি। তো যেহেতু এই কার্যকারণ দূর হয়ে যায় এরকম ক্ষেত্রগুলোতে, কাজে সেক্ষেত্রে অতিবয়স্ক লোকও যদি হয়, জেনারেল হোক, পরামর্শক হোক, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে হত্যা করা যাবে। কাজে এটা এমন না যে সবাই ছাড় পেয়ে যাবে, এরকম না। তারপরে পয়েন্ট, কথাবার্তায় তিনি বড়দের প্রাধান্য দিতেন। সহিহ বুখারী 3173 নম্বর হাদিস, সাহাল বিন আবি খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতালাকা আব্দুল্লাহ বিন সাহাল ওয়া মুহাইয়িসা বিন মাসউদ ইবনে যায়েদ ইলা খাইবার। এবং মুহাইয়িসা ইবনে মাসউদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনারা দুজন খাইবারে গেলেন। খাইবার তখন অলরেডি মুসলিমদের হাতে, মানে দখলকৃত, বাট ওখানকার চাষবাসের কাজ ইহুদিরাই করতো। তারা নিজেরাই এই প্রপোজাল দিয়েছিল, যেহেতু মুসলিমদের এই ধরনের অঞ্চলে চাষবাসের অভিজ্ঞতা নেই, তাদের কথা ছিল আমরা করি, আমাদের থাকতে দেন, আমরা উপার্জনের একটা অংশ নিই, বাকিটা আপনাদের থাকুক। তো তাদেরকে ওই অনুযায়ী থাকতে দেওয়া হয়েছিল। এই জন্য বলছেন ওয়া হিয়া ইয়াউমাইদিন সুলহ, এটা হচ্ছে সন্ধ্যের সময় ছিল ইহুদিদের সাথে একরকম, যদিও খাইবার দখলকৃত। এখানে এটা উদ্দেশ্য এটা না যে পারিভাষিক ক্ষেত্রে আমরা সন্ধি বলতে যা বুঝি, এটা আবিধানিক প্রয়োগ এসছে আর কি। ফাতাফার রকা, তো ওরা ওখানে গিয়ে যে যার কাজে আলাদা হয়ে গেল। আতা মুহাইয়িসাতু ইলা আব্দুল্লাহ বিন সাহাল ওয়া হুয়া ইয়াতাশাহাতু ফি দাম কাতিলা। তো তিনি এরপরে যেটা হলো, মুহাইয়িসা রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্দুল্লাহ বিন সাহালের কাছে আসলেন এবং তিনি তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন, মারা গেলেন। ফাদাফানাহু সুম্মা কাদিমাল মাদিনা, ও আব্দুল্লাহ বিন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন করে মদিনায় আসলেন। এরপরে এই ইস্যুটা, যেহেতু উনি নিহত হয়েছেন এবং কে যে হত্যা করেছে এটা আসলে জানা যাচ্ছে না, কারণ ইহুদিরা তারা স্বীকার করতে রাজি নেই এই সিচুয়েশনে কে হত্যা করলো। এখানে যেটা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওনার রক্তপান আদায় করে দিয়েছিল তার ওয়ারিদেরকে। বাট ওই ঘটনাটা থেকে আমাদের শিক্ষার বিষয়, ফান্তালাকা আব্দুর রহমান বিন সাহাল ওয়া মুহাইয়িসা ওয়া হুয়াইয়িসা ইবনা মাসউদ। এরপরে যেটা হলো, মুহাইয়িসা এবং হুয়াইয়িসা এনারা দুইজন সাহাবী, ওনারা ইবনে মাসউদ ওনাদের বাবার নাম ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এবং আব্দুর রহমান বিন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন আসলেন যারা ওয়ারিস হিসেবে তার আল্লাহ রাসূলের কাছে। ওই সময় যেটা হয়েছে, ফাযাহাবা আব্দুর রহমান ইয়াতাকাল্লামু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা বলার জন্য এগিয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন কাব্বির কাব্বির, বড়জনকে আগে বলতে দাও, বড়জনকে আগে বলতে দাও, বড়দের আগে বলতে দাও। ওয়া হুয়া আহদাসুল কওম, উনি ছিলেন এই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট। ফাসাকাতা ফাতাকাল্লামা, তো তিনি চুপ করলেন এবং বাকি দুইজন কথা বললেন, অর্থাৎ মুহাইয়িসা এবং হুয়াইয়িসা ওনারা কথা বললেন। তো এখানে আমরা দেখলাম যে কোনো ইস্যু নিয়ে যখন কথা হবে তখন আগে কারা কথা বলবে, তো যারা বয়সে বড় তারা কথা বলবে। কিয়ামুস সুন্নাহ আল-আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর ওনার যে শারহ, ওখানে উনি বলছেন ইরশাদুন ইলা আন্নাল আকবারা আওলা বিত-তাকদিমাতি ফিল কালামি ওয়াল ইকরাম। এই যে কাব্বির কাব্বির বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এই যে কথাটা উনি বললেন এদিকে এটা বোঝা গেল সেটা হচ্ছে যে বড়দেরকে কথা বলার ক্ষেত্রে এবং সম্মানের ক্ষেত্রে এগিয়ে দিতে হবে। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা তো মনে করি যে না সব ক্ষেত্রে ছোটদের এগিয়ে দিতে হবে, বিষয়টা এরকম না। হচ্ছে যে ইসলাম এটাকে গুরুত্ব দেয়, এটা হচ্ছে বড়দের যে সম্মান মর্যাদা এটাকে বজায় রাখা হবে, আগে তাদের থেকে শোনা হবে এবং অন্যান্য ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। তাই ছোটদেরকে কোনো পাত্তা দেওয়া হবে না এরকমও না, তাদেরও দেওয়া হবে, কিন্তু আগে বড়দেরটা দেওয়া হবে। ওনাদের কথা শোনার পরে যদি প্রয়োজন বোধ হতো ছোটদেরটাও শুনবেন, কি সমস্যা। আমরা দেখি যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে, বনু মুশতারিকের অভিযানের সময় তিনি, যদিও উনি খাজরাজি ছিলেন, কিন্তু খাজরাজের সম্মিলিত খাজরাজিদের যিনি সবচেয়ে ওই সময় সবচেয়ে বড় যে সর্দার ছিল সে ছিল আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদেরও সর্দার। ও তার বিপক্ষে উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করেছেন অভিযোগ হিসেবে। তো যদিও সিচুয়েশনের ডিমান্ড হিসেবে উনি কিছু বিষয়ে উদ্যোগ নেননি ওই সময়, এবং পরে কোরআনই এই বিষয়ে আয়াত নাজিল করেছে, কিন্তু কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। তো কাজেই ছোটদের থেকে দেওয়া হবে না বিষয়টা এরকম না, কিন্তু এটা একটা ক্রম, একটা পর্যায়কে সবসময় ঠিক রাখতে হবে।
এটা সোসাইটিতে একটা অর্ডার রক্ষা করে। যখন আপনি বড়দের ছোটদের মর্যাদাবান বনাম যারা মর্যাদাহীন তাদের মধ্যে পার্থক্যটা ঠিক রাখবেন, সোসাইটি ঠিক মতো রান করবে। এখন আমরা আমাদের সময় এসে কি দেখতে পাচ্ছি, যে সবাই মনে করে যে আসলে ইয়াং ব্লাড সে আগে বলবে, তার না হতে পারে তারা ওইভাবে এলমও নাই। এলম থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু কয়জনেরই আর থাকে, তাই না? অধিকাংশ ক্ষেত্রে তো হয় দেখা যায় যে আবেগ অনেক বেশি, এলমের অভাব থাকে। ইসলামে এমন অনেক ইমাম এসেছেন যারা অনেক অল্প বয়সে ফতোয়ার যোগ্যতা অর্জন করেছেন, যেমন ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা অনেক অল্প বয়সে, ওনার বয়স 20 হয়নি। এমনকি এক বর্ণনায় আছে উনি যখন সিয়ামের ফতোয়া দিচ্ছিলেন ওই সময় উনি পানি খাচ্ছিলেন, অর্থাৎ উনি তখন বালেগ হননি। ঠিক আছে। আবার আমরা দেখেছি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইভেন ইমামুল হারামাইন জুয়াইনি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, বড় বড় অনেক ইমাম আছেন যারা অনেক অল্প বয়সেই অনেক ইলম, অনেক প্রজ্ঞা অর্জন করেছেন। কিন্তু মনে রাখতে হবে যেটা সবসময় তো আর যেটা বলা যায় অধিকাংশ ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য হয় না। মানুষের একটা সার্টেন এইজের পরেই সাধারণত ওই প্রজ্ঞাটা আসে। এবং সমাজের যে নীতি যেটা আল্লাহ তাআলা শুরু থেকে সেট করে রেখেছেন সেটা হচ্ছে এটাই যে আগে বড়দেরই প্রাধান্য দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে যে যারা মনে করেন যে আমার অল্প বয়স দেখে কি আমাকে এখানে প্রাধান্য দেওয়া হবে না, তো সেই আল্লাহর বান্দারা নিজেরা যখন বয়স্ক হয়ে যান তখন নিজেরা ওই কথাই বলা শুরু করেন না, বয়স্কদের আগে প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহ আলাম, তো ওই আগে নিজের সময় কেন খেয়াল থাকলো, ওটা থাকা উচিত না। তো ইসলামী সব জায়গায় ব্যালেন্সিং অ্যাপ্রোচে গেছে, খেয়াল রাখেন যে সকল বিষয়ের মধ্যে এই জায়গাতে আগে আরবদের মধ্যে তো ছোটদের পাত্তাই দেওয়া হতো না, ইসলাম সেটা করেনি। আবার এর মানে এটাও না যে বড়দের মান সম্মানকে নষ্ট করা হয়েছে বা তাদের পিছিয়ে দেওয়া হয়েছে, না, তাও নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখন তো এই অবস্থা হয়েছে যে বড়দের আগে ছোটরা যদি কথা বলতে পারে তারা এটাকে কুলনেস মনে করে। এটা কুলনেসের কিছু নেই। ইসলাম শরিয়া আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, যে আদব শিক্ষা দিয়েছে, সেটাই অ্যাকচুয়াল সঠিক বিষয়। কুফারদের অনুসরণে আমাদের কোনো খায়ার নেই। এরপরে পয়েন্ট, ইভেন পানি পান করানোর সময় তিনি আগে বড়দের দিয়েই শুরু করতেন। এখানে একটা এক্সেপশনাল জায়গাও আছে, সেটা আমি পরে বলবো, বাট এখনই বলি যে ধরেন যদি কখনো সিরিয়াল বাই সবাই বসে থাকে তখন ডান দিক থেকে শুরু করা সুন্নাহ, তো সেটা আলাদা বিষয়। ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে হাদিস উল্লেখ করেছেন 2425 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাকা قال ابدأوا بالكبير أقال بالأكابر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করাতেন তখন তিনি বলতেন যে বড় যে তাকে দিয়ে শুরু করো, বা বলতেন যে বড়দেরকে দিয়ে শুরু করো, আগে তাদেরকে দাও। শেখ হুসাইন সালিম আসাদ রাহিমাহুল্লাহ তাআলার সুনাদকে সহিহ বলেছেন। শেখ আব্দুল্লাহ বিন মানে আর-রুকি ওনার কিতাব আল-লুবাব শরহ ফুসুলিল আদাব এই বিষয়ে বলছেন, ওয়াল মুরাদু বিল আকাবির হুনা আল জিনস, এখানে আকাবির বা বড়দের উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক অর্থে বড়। লা সাইহিমা ইযা তারাত্তাবা আল কওম আম্মা ইযা লাম ইয়াতারাত্তাবু ফানাখুযুল হাদিসা আলা যাহিরিহি। তিনি বলছেন যে বিশেষ করে যখন মজলিসের লোকজন একটা একদম ক্রমে সুনির্দিষ্ট ধারাবাহিকতায় বসে থাকে তখন, আর যদি কোনো সুনির্দিষ্ট ক্রমে সারিবদ্ধভাবে না বসে তখন আমরা হাদিসের বাহ্যিক অর্থ গ্রহণ করি। সেটা হচ্ছে ওয়া হুয়া আল আকবারু ফাল আকবারু, এর মানে হবে তখনই যে বড়জনকে দাও, তারপর ক্রমান্বয়ে বাকি বড়দেরকে দাও, গ্র্যাজুয়ালি একদম বড় থেকে আস্তে আস্তে পরের জন্য যাও। আম্মা ইযা তারাত্তাবু ফাতুতিল আকবারা থুম্মা বা'দা যালিকা তু'তি মান আলা ইয়ামিনিল আকবার কামা ফাসসালাত যালিকা আল আহাদিসুল উখরা। অন্যদিকে যদি একটা সুনির্দিষ্ট ক্রম বা সারিতে উপবিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে একদম প্রথমে যে বড় ব্যক্তি তাকে দিবেন, তারপর তার থেকে ওই ব্যক্তির ডানে যে থাকবেন তাকে দিবেন, গ্র্যাজুয়ালি যাবে আর কি। আবার এটা হতে পারে যে সারিবদ্ধভাবে ডানে বামে মানুষ আছে, তখন ডান দিক থেকে শুরু করে। তখন যদি ছোট জনও সামনে পড়ে সমস্যা নেই, ওটা অন্য হাদিসে আছে যে একবার এরকম হয়েছিল, একজন সাহাবী তিনি ছোট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা জিজ্ঞেস করেছিলেন যে তার জায়গায় পরেরজনকে দিবেন কিনা, যিনি বড় তাকে দিয়ে শুরু করবেন কিনা, যেহেতু উনি আগে ছিলেন, কারণ ওনার হক ওই সময় বেশি। কিন্তু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আতিথেয়তা, এর যে বারাকা, এটা ছাড়তে রাজি হন নাই। যে ওনার কথা ছিল যে আপনার উপর আমি কাউকে প্রাধান্য দেব না, আমারটা আমি আগে নেব।
আচ্ছা, তো সাধারণ নিয়ম হচ্ছে এটা যে আগে বড়দের। তো আমরা অনেক সময় এরকম করি যে না আগে ছোটকে দাও, কেউ যদি হচ্ছে অনেক ছোট আগে ওকে দাও। আমরা মনে করি যেহেতু ও ছোট, ও হা করে বসে থাকবে। ওকে যখন আপনি শুরু থেকে এভাবে প্রাধান্য দিবেন, ও কিভাবে আদাব শিখবে বলেন? ওকে তো আদাব শেখাতে হবে। আদাব শেখানোর জন্য ওকে এটা দেখাতে হবে যে কে সম্মানিত বেশি, কার মর্যাদাটা বেশি, তাকে আগে দেওয়া হবে। গ্র্যাজুয়ালি ওর কাছে আসবে। হ্যাঁ, কোনো এক্সেপশনাল কেস থাকতে পারে। প্রচণ্ড গরম লেগেছে, প্রাণ উৎসাহগত, তখন আলাদা বিষয়। এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা আলাপ আলোচনা আছে শরিয়াতে। আমরা তো জেনারেল রুলিং নিয়ে আলোচনা করছি, ব্যতিক্রম তো থাকবে। 9 নম্বর পয়েন্ট যে ইমামতির ক্ষেত্রে তিনি বড়দেরকে প্রাধান্য দিয়েছেন। ইমামতির একটা ক্রম আছে। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের বলেছেন, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে তাদের মধ্যে কিতাবের সবচেয়ে বড় আকরা, সবচেয়ে বড় পাঠক। পাঠকদের উদ্দেশ্য হচ্ছে পুরো কোরআন হিফজ এবং গ্র্যাজুয়ালি কোরআনের যে ইলম, এই বিষয়ে যার প্রাধান্যটা বেশি, যে সবচেয়ে ভালো জানে। ওয়া আকদামুহুম কিরাআতান ফাইন কানাত কিরাআতুহুম সাওয়া ফালিয়াউম্মাহুম আকদামুহুম হিজরাতান। এখন দেখা গেল যে কোরআনের ইলমের ক্ষেত্রেও সমান সমান। তখন ওই সময়কার প্রেক্ষাপটে বলা হচ্ছে যে যে হিজরত করেছে আগে সে তাহলে প্রাধান্য পাবে। ফাইন কানু ফিল হিজরাতি সাওয়া ফালিয়াউম্মাহুম আকবারহুম সিন্না। যদি এমন হয় যে হিজরতের ক্ষেত্রেও দেখা গেল দুজন একদম সমান, কোরআনের ইলমে সমান, হিজরতের থেকেও একই সময় এসছে, তখন বলছেন যে যার বয়স বেশি তাকে প্রাধান্য দেওয়া হবে। এটা সহিহ মুসলিমের 291 নম্বর হাদিস। 10 নম্বর পয়েন্ট, সালামের ক্ষেত্রে তিনি বড়দের প্রাধান্য দিয়েছেন। এটা সালামের একটা ক্রম আছে, আপনারা জানেন। যেমন হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীরি, যে ছোট সে বড়জনকে সালাম দেবে। ওয়াল মারু আলাল কাঈদি, যে অতিক্রম করছে সামনে দিয়ে, সে যে বসে আছে তাকে সালাম দেবে। ওয়াল কালিলু আলাল কাসীরি, অধিক অল্প লোক, অধিক বড় একটা অ্যামাউন্টের লোক যদি থাকে, অধিক সংখ্যক লোক থাকে, সে অধিক সংখ্যক লোককে সালাম দেবে। এটা একটা ক্রম, এটা সুন্নাহ। বাকি এটার অপোজিট করা যাবে না এরকম না, এমন না অপোজিট করলে গুনাহ হয়ে যাবে, নাজায়েজ হবে, এরকমও না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি অনেক ক্ষেত্রে ছোটদের সালাম দিয়েছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু মূল ক্রম হচ্ছে এটা যে যে ছোট সে বড়কে সালাম দেবে, এটা তাকে শেখাতে হবে। কিন্তু এখন তো সালামের ক্ষেত্রে এক তো হলো কিয়ামতের আলামত চলছে, অপরিচিত লোকজনকে তো কেউ সালামই দিতে চায় না। আবার একটা সময় ছিল, ধরেন যারা মোটামুটি একটু বাহ্যিকভাবে দেখলে মনে হয় যে দিনদার মানুষ সালাম দিলে চলবে, তাদেরকে মানুষ সালাম দিতে এখন তাও বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, আল্লাহ জানে। এখন তো অতি পরিচিত লোকজন ছাড়া কেউ কাউকে সালাম দিতে চায় না, অবস্থা হচ্ছে এরকম। আরো এক প্যাথেটিক বিষয় হচ্ছে যে এমন হতো যে আচ্ছা আমি সালাম দিলাম আর আপনি জবাব দিলে কি আপনার মুখ ভেঙে যাবে? আর না, এটার জন্য আপনাকে টাকা দেওয়া লাগবে। ওই যে আগে এক সময় ছিল, ফোন করলে কেউ যদি ফোন ধরতো, ফোন ধরতেও টাকা লাগতো। হ্যাঁ, তো পরে আসলো এরকম যে না, ইনকামিং ফ্রি, আপনার ফোন ধরতে কোনো টাকা দেওয়া লাগবে না। তো এরকম তো আর না যে আপনি সালামের জবাব দিলে কোনো জরিমানা দেওয়া লাগে, সওয়াবই হবে, তাও দিবে না। এমনকি দেখা যাচ্ছে যে দুঃখজনক, ড্রেসআপ এবং অন্য কিছু থেকে বোঝা যায় যে মাদারিসের ছেলে পেলে এরাও দিতে চায় না, দিতেও চান, ইভেন জবাবও দিতে চায় না। দুটোই প্যাথেটিক বিষয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের অবস্থা সংশোধন করেন, আমি এই দোয়াই করি। আমার মাঝে মাঝে এটাই মনে হয়, লেবাসের পরিমাণ বাড়ছে, দিনদারের সংখ্যা কমছে। আচ্ছা, পরের পয়েন্ট, তিনি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে বড়দের প্রাধান্য দিতেন, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি, ওর মধ্যে তো আছেই, অন্য ক্ষেত্রেও পাওয়া যায়। সহিহ মুসলিমের 2271 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরানি ফিল মানাম আতাসাওয়াকু বিসিওয়াক, ঘুমের মধ্যে আমি দেখলাম যে আমি একটা মিসওয়াক করছি স্বপ্নে। মনে রাখেন, নবীদের স্বপ্ন তো সত্য হয়। ফাজাযাবানি রাজুলান আহাদুহুমা আকবারু মিনাল আখার, দুজন লোক আমাকে আকৃষ্ট করলো, তাদের একজন অপরজনের হচ্ছে বড় স্বপ্নে। ফানাওয়ালতু সিওয়াকা আল আসগরা মিনহুমা, তা আমি তাদের দুজনের মধ্যে যে কম বয়সী তাকে দেওয়ার চিন্তা করলাম স্বপ্নের মধ্যে। ফাকিলানি কেমবের, তখন আমাকে স্বপ্নেই বলা হলো যে বড়জনকে দিন। ফাদাফাতুহু ইলাল আকবার, তখন আমি বড়জন তাকে দিলাম। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা মন্তব্য উল্লেখ করেছেন। ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফিহি তাকদিমু যিস সিন্নি ফি যাওয়াকি ওয়া ইয়ালতাহিকু বিহি আত-তাআম ওয়াশ-শারাব ওয়াল-মাশি ওয়াল-কালাম,
এই স্বপ্নের মধ্যে এই শিক্ষা আছে যে বড়জনকে যদি কেউ কোনো কিছু চায় সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে কাকে? বড়জনকে। আমরা কি মনে করি ছোটজনকে তো মন খারাপ হয়ে যাবে তাকে না দিলে। মন তো খারাপ হবে একটু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তাকে শিখতে হবে, আদাব শিখতে হবে, নয়তো জীবনে সার্ভাইভ করবে কি দিয়ে বলেন? সব পেতেই শিখলে আর সার্ভাইভাল ক্যাপাবিলিটি থাকবে না কিছু। তো একইভাবে উনি বলছেন যে খাবারের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, তা কারো কাছে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে সকল ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হবে যে যিনি বড় তাকে। তারপর গ্র্যাজুয়ালি ওনারা প্রাধান্য পেতে পারেন। 12 নম্বর পয়েন্ট, তিনি বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যদি দুর্বল হয়ে যায়, তার এমনকি বদলি হজেরও সুযোগ শরিয়ত দিয়েছে, তিনি দিয়েছেন। সহিহ বুখারী হাদিস 1513 নম্বর হাদিস, আর অন্যান্য কিতাবে হাদিসটি এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খানাল ফাদল, আচ্ছা এটুকু শুরুর অংশটা আমাদের অতটা জরুরি না, এটা আমরা পেছনে অন্য একটা প্রসঙ্গে আলোচনা করে এসেছি। যাই হোক, সেটা হচ্ছে বনু খায়সামের একজন নারী, ইনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ, আল্লাহ তাআলা তো হজের ক্ষেত্রে ফরজ রেখেছেন বিধান, আদরাকাত আবি শাইখান কাবীরা, এখন আমার বাবা অত্যন্ত বৃদ্ধ, লা ইয়াসবুতু আলা রাহিলা, উনি বাহনের উপরে স্থির থাকতে পারেন না। তো হজ্জের সফরে যাবেন, বাহনে তো স্থির থাকার সামর্থ্য থাকা জরুরি। আফা আহুজ্জু আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ করে দিব? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ। ইমাম আবু বকর খায়কের রাহিমাহুল্লাহ তাআলা মুখতাসার খায়কিরে বলেছেন, অনুরূপভাবে হুবহু একই ইবারত আছে জাদুল মুস্তাকনিতে এবং অন্যান্য কিতাবে। সেটা হচ্ছে ওয়া ইন আজাযাহু কাবীরুন আও মারাদুন লা ইউরজা বুরউহু লাজিমাহু আন ইউকিমা মা ইয়াহুজ্জু ওয়া ইয়াতামিরু আনহু। কোনো ব্যক্তি যদি অতি বার্ধক্যের মধ্যে পড়ে বা এমন কোনো রোগের মধ্যে আছে যেটা থেকে আরোগ্য লাভের কোনো আশা নাই, যেটা তাকে হজ উমরা করতে অক্ষম করে দেয়, তখন নিজের পক্ষ থেকে হজ ও উমরা সম্পাদনের জন্য কোনো প্রতিনিধি কাউকে নিযুক্ত করা তার জন্য আবশ্যক, এই হাদিস থেকে বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ, শরিয়াতের এটা একটা চমৎকার দিক। শরিয়া প্রায় সকল ইবাদতের ক্ষেত্রে এরকম ব্যবস্থা রেখেছে। তো যদি এমন হয় যে বয়সের কারণে, দুর্বলতার কারণে, রোগের কারণে কেউ করতে পারবে না, তার জন্য অপশন আছে। আচ্ছা তাহলে পারছো না, এই করো ওই করো, আল্লাহ তাআলা অনেক মেহেরবানি, আলহামদুলিল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধদের প্রতি, দুর্বলদের প্রতি লক্ষ্য রেখে ইমামকে সালাত সংক্ষিপ্ত করার নির্দেশনাও দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস 468 নম্বর হাদিস, ফামান আম্মা কওমা, তিনি বলেছেন যে কোনো জাতির, কোনো দলের ইমামতি করেন, ফালিয়ুখাফফিফ, সেজন্য হালকা করে করে। অনেকে মনে করেন যে এখানে বোঝার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ইমামতের বর্ণনায় দেখা যায় তিনি অমুক সূরা পড়েছেন, অমুক সূরা পড়েছেন, অনেক দীর্ঘ দীর্ঘ সূরা, যেখান থেকে কেউ কেউ মনে করে নিয়েছেন যে তাহলে সুন্নাহ হচ্ছে এটা যে বিশাল বিশাল সূরা পড়া, এদিকে পেছনে মুক্তাদির 12টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এমনকি কোনো কোনো ব্যক্তির জীবনে তেমন পাওয়া যায়, যেটা সঠিক নয়। এই জন্য ফুকাহারা, উসুলিরা একটা উসুলকে ব্যবহার করে, সেটা হচ্ছে আল কাউলু মুকাদ্দাম আলাল ফি'লি। যখন দুইটা বর্ণনা হাদিসের আসে, একটাতে আল্লাহ রাসূলের কথা আছে আর একটাতে তার কাজ আছে, কোনটা প্রাধান্য পাবে? কথা প্রাধান্য পাবে, কারণ কাজ অনেক ক্ষেত্রে তার জন্য খাস, কাজ অনেক ক্ষেত্রে তার জন্য খাস, এটা আসলে অন্যদের জন্য না। কিন্তু উনি যখন আরেকজনকে বলেন যে তুমি এই কাজ করবে, অন্য কোনো কার্যকারণ না থাকলে বোঝা যায় যেটা উম্মার জন্য বিধান হলো ওইটা। এরকম অনেক জায়গায় পাওয়া যায়। এইখানে আমরা দেখছি যে তিনি নিজে যদিও দীর্ঘ পড়তেন, কিন্তু তিনি যারা উম্মার ইমামতি করবে বিভিন্ন সময় তাদেরকে বলছেন ফালিয়ুখাফফিফ, সেজন্য হালকা করে পড়েন। কেন? ফাইন্না ফীহিমুল কাবীরা, কারণ তাদের মধ্যে তো অনেক বয়স্ক লোকও থাকবে। ওয়া ইন্না ফীহিমুল মারিদ, তাদের মধ্যে অসুস্থ লোকও থাকবে। ওয়া ইন্না ফীহিমুদ দুআইফা, আবার দেখা গেল যে অসুস্থও না, অনেক বয়স্ক না, কিছু দুর্বল লোক। হ্যাঁ, যৌবনেও তো অনেকে দুর্বল হতে পারে, আমি নিজেও দুর্বল। আচ্ছা, তো বললাম আর কি কথার কথা, তো দুর্বল মানুষ থাকতে পারে। ওয়া ইন্না ফীহিম দাল হাজা, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলছেন যে এমনকি তাদের মধ্যে এমন মানুষ থাকতে পারে যখন হাজত আছে, কোনো প্রয়োজন আছে, হতে পারে আপনার বাস ছুটে যাবে, হতে পারে আপনার ক্লাস আছে, হতে পারে অফিসে মিটিং আছে, আল্লাহ তাআলার মেহরবানি আপনি চলাতে এসেছেন। অনেকে এরকম মনে করে, আরে আল্লাহ তাআলার কাজে আসছো, এখন আবার এগুলোতে যাবা, কিন্তু ইসলাম এভাবে বলে নাই।
ইসলাম এইভাবে বলেনি। অনেকে আবার ইসলাম যেখানে আপনার জন্য ফরজ এতটুকুই করেছে যে আপনি ফরজ সালাতে উপস্থিত হবেন, সেখানে অনেকে এরপর আপনাকে বিভিন্ন কথাবার্তা বলে বসানোর চেষ্টা করবে, মসজিদে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, যদি আপনার সময় থাকে বসেন, সেটা আলাদা কথা। কিন্তু এমন সব কথাবার্তা বলে যার সাথে ইসলামের কোনো রিলেশন নাই, বরং ওই কথা শুনে বোঝা যায় আপনার সাথে কিভাবে বলবো, আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না। প্যাথেটিক। তারপর তিনি বলছেন, ওয়াইদা সাল্লা আহাদুকুম ওয়াহদা ফালিউসাল্লি কাইফা শা। কেউ যখন একা পড়বে সালাত, যেভাবে ইচ্ছা পড়ুক, তখন দীর্ঘ করো, কি সমস্যা? কিন্তু যখন ইমামতি করবে তখন তোমার পিছনে যারা মুক্তাদি আছে তাদের অবস্থাটা তোমরা বোঝা জরুরি। এই জন্য ইমাম হাজ্জাবী রাহিমাহুল্লাহ তাআলা মুকনিদে বলছেন, না জাদুল মুস্তাকনিতে বলছেন যে ইমামের জন্য মাল ইতমাম, পরিপূর্ণতার সাথে সালাতকে হালকা করাটা সুন্নাহ। এই হাদিসের আলোকে হালকা করার মানে ইবনে মুফলি রাহিমাহুল্লাহ আল মুবদি ব্যাখ্যা করেছেন, মানে হচ্ছে আদিনাল কামাল মিনাত তাসবিহ ওয়া সাইরি আজজাই সালাহ। তাসবিহাত যেগুলো আমরা পড়ি তার আদনাল কামাল, কামালিয়াতে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত পড়া যেতে পারে। এটা হলো সিচুয়েশন বেসড। যেমন 3 বার করে পড়লে সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে হাদিস অনুযায়ী, তো অ্যাটলিস্ট 3 বার করে পড়বে, এর নিচে যাবে না, ওটাও ধীরে স্থিরভাবে পড়বে। বাট হ্যাঁ, যদি বোঝা যায় যে না আরও থাকা যাবে, আর একটু বড় করেন, কি সমস্যা? একই রকমভাবে সলাতের অন্যান্য যে অংশগুলো আছে এইভাবেই করা হবে। বাট এটাও সত্য যে যদি এমন হয় যে মুক্তাদিরাই এরকম যে তারা দীর্ঘ সলাতে তাদের কোনো আপত্তি নেই, অনেক ক্ষেত্রে দেখা গেল যে একদল মানুষ একসাথে পড়ছেন, প্রত্যেকে সম রকমের মানসিকতা রাখেন, প্রত্যেকে পরিচিত, চেনা পরিচিত লোকজন, বা ধরেন কোনো একটা মাদ্রাসায় বা কোনো একটা ট্যুরে সবাই একসাথে, তাদের কারো কোনো আপত্তি নেই, একটু দীর্ঘ পড়ায় পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন মহল্লার মসজিদের ইমাম হবে, জামে মসজিদের ইমাম হবে বা অন্যান্য জায়গায় হবে, তখন এগুলোকে তার খেয়াল রাখতে হবে। এমনিতে আমাদের দেশে এটা আসলে বলার খুব বেশি প্রয়োজন পড়েও না। এর কারণ হলো সাধারণত আমাদের দেশে মসজিদগুলোতে মানুষের আপত্তি এটা না, বরং যারা একটু ভালো মতো সালাত আদায় করে তাদের আপত্তি হয় উল্টা জায়গায়, যে সাহেব আরেকটু ধীরে পড়েন কাইন্ডলি, আমি তো তাসবিহ পড়তে পারি না। না, তো যাক আলহামদুলিল্লাহ, অনেক ক্ষেত্রে কিছুটা উন্নয়ন তো আমরা দেখতে পাচ্ছি, অনেক শুকরিয়া আল্লাহ তাআলার। এটা জরুরি যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝখানে থাকা, অনেক দীর্ঘও না, আবার অনেক অতিমাত্রায় হালকাও না, যে পিছনের যারা আছে তারা একটু শান্তির সাথে সুকুনের সাথে সালাত আদায় করতে পারবে না। দুইটার মাঝখানে থাকা হলো জরুরি, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার এবং তার অনুযায়ী তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার যদিও আরো আলোচনা করা যেত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আজকে বেশ অনেকগুলো পয়েন্ট আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে করেছি। আই থিঙ্ক 10টা পয়েন্ট হয়েছে, তো একদিনের জন্য পয়েন্ট হিসেবে এর বেশি আলোচনার প্রয়োজন নেই, তো মাথায় থাকবে না। তো আজকে এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।